লক্ষ্মীপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ডুবে গেছে। পুলিশ সহ স্থানীয়রা 2 জনকে অচেতন অবস্থায় এবং 14 জনকে জীবিত উদ্ধার করেছে। এখনো উদ্ধার কাজ চলছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সকাল 9টার দিকে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে একটি বাস রহমতখালী খালে পড়ে ডুবে যায়। এখন পর্যন্ত বাসটি উদ্ধার সম্ভব হয়নি। এ বিষয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ সাহা। পলাশ, ঠিক কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো এবং হতাহত যারা রয়েছেন তাদের সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে? যেমনটি জানাচ্ছিলেন, আজকে সকাল 8:30টার দিকে লক্ষ্মীপুরের যে চন্দ্রগঞ্জ যে কফিলউদ্দিন যে ডিগ্রি কলেজ রয়েছে সেই স্পটে লক্ষ্মীপুর থেকে যে চৌমনি থেকে একটি আনন্দ বাস লক্ষ্মীপুর যে শহর সেই শহরের দিকে আসার সময় এখানকার যে নিয়ন্ত্রণ হারিয়ে লক্ষ্মীপুরের যে কফিলউদ্দিন যে ডিগ্রি কলেজের পাশে যে খাল রয়েছে সেই খালে পড়ে যায় এবং খালে পড়ে যাওয়ার সাথে সাথে এখানকার স্থানীয় এবং পুলিশ এবং ফায়ার সার্ভিস যারা রয়েছেন তারা এখানে যে উদ্ধার কার্যক্রম সেটি চালায় এবং আমি এখানকার যারা উদ্ধার কাজে ছিল এখানকার স্থানীয় তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে বাসটি খালে পড়ে এখানকার প্রায় একাধিক যে নিহতের যে ঘটনা সেটি ঘটতে পারে। তবে আমি এখানকার যে হাইওয়ে থানার যে ওসি রয়েছে সেই ওসির সাথে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন যে এখন পর্যন্ত 14 জনের বেশি যে মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং 3 জনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে নিশ্চিত হওয়া যাবে যে আসলে তারা যে বেঁচে আছেন কিনা। তবে আমি এখানকার যিনি উদ্ধার কাজে জড়িত ছিলেন এমন একজনের সাথে আমি কথা বলেছি। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে তিনি প্রায় 6 জনকে মৃত অবস্থায় উদ্ধার করেছেন। আমি তার সাথে কথা বলতে চাই যে আপনি আমরা প্রথমে গাড়ি পরে সাজিয়ে 2 জন উদ্ধার করেছি, তারপরে মিনিমাম আধা ঘন্টা পরে একজন, তারপরে ফায়ার সার্ভিসে 3 জন, 6 জন মানুষ 6 জন মারা উদ্ধার হয়েছে। জি জি মৃত ছিল, জীবিত মিনিমাম 5-6 জন, 5-6 জন এরকম হবে। যেমনটি শুনছিলেন যে এখানকার যিনি উদ্ধার কাজে সরাসরি যিনি জড়িত ছিল তিনি আমাকে বলছেন যে আসলে এখন তিনি মোট 6 জনকে মৃত অবস্থায় উদ্ধার করেছেন। তবে পুলিশ বলছে, আমি হাইওয়ে থানায় যিনি ওসি রয়েছে তার সাথে কথা বলেছি এবং দায়িত্বরত যিনি এসআই ছিল তার সাথে কথা বলেছি মিল্টন, তিনি জানিয়েছেন যে তাদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে যে লক্ষ্মীপুর যে সদর হাসপাতাল সেই সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে কর্তব্যরত চিকিৎসক আসলে নিশ্চিত করতে পারবেন যে আসলে কতজন মারা গেছে। তবে উদ্ধার কাজ এখন পর্যন্ত রয়েছে এবং পুলিশ এবং সেনাবাহিনী যারা রয়েছেন এবং তারা ফায়ার সার্ভিস, পুলিশ এবং সেনাবাহিনী তাদের সম্মিলিতভাবে তারা এই উদ্ধার কাজে তারা কাজ করছেন এবং থানার এর কিছুদিন আগেও কিন্তু লক্ষ্মীপুরে এই খালের যে পানিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস করে 7 জন যে মারা যাওয়ার যে ঘটনা সেটি ঘটেছে এবং আজকে সেই একই ঘটনার যে পুনরাবৃত্তি সেটিও ঘটেছে এবং এতে করে এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা যে নিরাপদ যে শহর সেটি তারা দাবি জানিয়েছেন। তানি, ধন্যবাদ আপনাকে।